অনামুখ কে? মহারাজ কৃষ্ণচন্দ্র অনামুখদের একদম পছন্দ করতেন না। একদিন রাতে গোপালের পক্ষে বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয়নি, কারণ গানের জলসা শুনতে শুনতে অনেক রাত হয়েছিল। তাই সেদিন বাধ্য হয়ে তাকে রাজবাড়ির অতিথিশালায় থাকতে হয়েছিল। পরদিন ভোরে মহারাজ ঘুম থেকে উঠে অতিথিশালার বারান্দায় গোপালকে প্রথম দেখলেন। গোপালও মহারাজকে দেখে তাকে নমস্কার করল, কিন্তু সেদিন নাপিতের কাছে নখ কাটতে যেতেই রাজার কোড়ে আঙুলের খানিকটা মাংস কেটে গেল। নাপিত বলল, হুজুর, এত বছর ধরে আপনার নখদাড়ি ও চুল কাটছি, কই একদিনও তো একটু আঁচড় লাগেনি। আজ নিশ্চয়ই আপনি কোনো অনামুখর মুখ দেখেছেন। রাজা মনে করে দেখলেন তিনি সকালবেলায় ঘুম থেকে উঠেই গোপালের মুখ দেখেছিলেন। রাজরাজার আর খেয়ালই আলাদা। তিনি তক্ষুনি রক্ষী পাঠিয়ে গোপালকে তলব করে আনিয়ে বললেন, তোমার মতো অনামুখ বেঁচে থাকলে বহু লোকের সর্বনাশ ঘটবে, তাই আমি তোমায় মৃত্যুদণ্ড দিলাম। আজ ভোরে উঠে তোমার মুখ দেখেছিলাম বলেই আমার কোড়ে আঙুলটা কেটে গেছে। গোপাল মৃত্যুদণ্ডের আদেশ শুনে কিছু মাত্র বিচলিত না হয়ে বলল, হুজুর, অনামুখদের চরম দণ্ড দিয়ে ভালোই করেছেন, কিন্তু মহারাজ, ঘুম থেকে সবার আগে আপনি আমার মুখ দেখেছেন বলে আপনার কোড়ে আঙুলের একটু সামান্য মাংস কেটে গেছে। আর ঘুম থেকে উঠে সবার আগে আমি আপনার মুখ দেখে উঠেছি বলে আজ আমার মৃত্যুদণ্ড হচ্ছে। আপনি এবার বিচার করে বলুন, আমাদের দুজনের মধ্যে কে বেশি অনামুখ? সঙ্গে সঙ্গে মহারাজ গোপালের মৃত্যুদণ্ড মুকুব করে দিয়ে বললেন, আমি মোটেই অনামুখ নই, দেখলে তো তোমার কিছুই হলো না।